বৌদি, মা বলেছেন বাবুর জন্য অপেক্ষা না করে খাবার খেয়ে দরজায় খিল দিয়ে শুয়ে পড়তে। মা, মা, ফুলশয্যার রাত তো প্রত্যেক মেয়ের জীবনে একবারই আসে। আমি আমি কি এমন অপরাধ করেছি, কি এমন পাপ করেছি বলতে পারো মা? আজ কোন অপরাধে আমি আমার স্বামীকে কাছে পেলাম না, কাছে পেলাম না মা? আজ এই শুভ রাতে বলতে পারো মা, কোন অপরাধে আমি পেলাম না? বলতে পারো মা? বলো মা, বলো। আমি জানি তুই কেন এখানে এসেছিস। দুঃখ করিস না, তোর মেয়ের মনস্কামনা পূর্ণ হবে। ফুলশয্যার রাতে তার স্বামীর সঙ্গে তার দেখা হবে। যদিও বাস্তব, তবে এই রাতের ঘটনা তোর কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হবে। ওগো, তুমি এসেছো? হ্যাঁ পূজা, আমি তোমার কাছে না এসে পারি? তোমার দেরি দেখে ভেবেছিলাম তুমি বোধহয় আর আসবে না। পরদেশী, আজ আমি আর পরদেশী নই, আমি বিজয়, তোমার স্বামী, একান্ত তোমার। এসো। পরদেশী, তুমি আমার এত কাছে আছো, আমার স্বপ্নেরও অতীত। জানো, আমি আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না তুমি আমার এত কাছে থাকা সত্ত্বেও। কেন তোমার মিথ্যে সংশয়? আমি চিরদিনই তোমার, শুধুই তোমার। সত্যি ঈশ্বর আমার জন্য এত সুখ দিয়েছেন, এত সুখ। সইবে তো? সইবে গো সইবে। তুমি আমার সুখ, তুমি আমার শান্তি, তুমি আমার সব। পরদেশী, পরদেশী নয়, শুধু বিজয়। আমি তোমার বিজয় পূজা। বিজয়। পূজা, আমার পূজা।
বিজয়, 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 বিজয়। বৌমা, কি হয়েছে বৌমা? অমন করছো কেন? কি হয়েছে? মা, মা, ও ও এসেছিল। বিজয়, ও তো বাণিজ্য করতে চলে গেছে। বাণিজ্যে গেছে, কিন্তু ও যে... না না, নিশ্চয়ই তুমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছো। আমারই ভুল হয়েছে, তোমাকে একা ঘরে রেখে যাওয়া ঠিক হয়নি। ঠিক আছে, তুমি আমার ঘরে শোবে, চলো। এসো এসো মা। পূজা, বন্ধু, পূজা। ও বন্ধু, কি রে বাবা, যেভাবে জড়িয়ে ধরেছো এ তো দম বন্ধ হয়ে যাওয়ার কথা। পূজা, পূজা? নদীর জলে পূজাকে কোথায় পেলে? আমি যে দেখলাম এই এই বজরায় পূজা এলো, আমি যে স্পষ্ট দেখলাম হাতছানি দিয়ে আমাকে ওই ওই এই স্বপ্ন দেখেছো? স্বপ্ন? স্বপ্ন। তাহলে পূজা চৌধুরী বাড়ির বউ হয়েছে, নতুন বউ রেখে 6 মাস হলো বিজয় গেছে বাণিজ্য করতে। এটা কি সত্যি? আমার কথা বিশ্বাস না হয় নিজে গিয়ে নিজের চোখে যাচাই করে দেখো। তাহলে তো এমন সুযোগ হাতছাড়া করা যায় না। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে পূজার কাছে। তুই তুই এখানে কেন এসেছিস? চৌধুরী বাড়ির বউ হয়েছিস তুই, এ বাড়ির ঐশ্বর্য দৌলতের মধ্যে তুই আমাকে ভুলে গেলেও আমি তো তোকে কিছুতেই ভুলতে পারছি না। দোহাই রাজা, তুই এখান থেকে চলে যা। তুই তো জানিস আমি এখন বিজয়ের স্ত্রী। তুই আমার সুখের সংসারে আগুন জ্বালাস না রাজা, চলে যা। কিন্তু আমি যে তোর সুখের পথে কাঁটা হয়ে থাকতে চাই। গোলাপেও কাঁটা থাকে, কাঁটা ছাড়া কি গোলাপ পাওয়া যায়? তাই তাই আমিও সেই গোলাপে কাঁটা হয়ে থাকতে চাই তোর হাতে। ছেড়ে দে, ছাড়, না। ছেড়ে দে আমাকে। বৌমা, দাঁড়াও। কে তুমি? আমি বাঞ্জারার সর্দার। এখানে কেন এসেছো? আমি কাবিলার সর্দার। আমি না এলে কে আসবে রানীমা? ঘরে যে বাঞ্জারানের মেয়েকে ঠাঁই দিয়েছেন। বাঞ্জারার মেয়ে? কেন রানীমা, আপনি জানেন না? ওর সাথে তোমার কি সম্পর্ক? সেটা না হয় ওর কাছ থেকে জেনে নেবেন। চলি। বৌমা, হ্যাঁ? ওই লোকটা কে? ও যে বলে গেল তুমি নাকি বাঞ্জারার মেয়ে, এ কথা কি সত্যি? চুপ করে থেকো না, জবাব দাও। তাহলে সেদিন কেন তুমি মিথ্যে পরিচয় দিয়েছিলে? কিসের লোভে? কি সম্পর্ক তোমার এই সর্দারের সাথে? বলো, চুপ করে থেকো না, জবাব দাও। এ কি বৌমা, কি হয়েছে? বৌমা, কি হলো তোমার? বৌমা, বৌমা, অমন করছো কেন? শিবানী, তাড়াতাড়ি আয়, ধর, ভালো করে ধর, ধর, আস্তে আস্তে। চল, ঘরে নিয়ে শুইয়ে দি, চল।